শুধু ৩৮তমতে এসেছিল বলেই নয়, নবম থেকে ১৩তম গ্রেডের চাকরির পরীক্ষাগুলোতে এ ধরনের গাণিতিক সমস্যা প্রায় দিয়ে থাকে। তো আমরা একটা বিষয় মাথায় রাখতে পারি, সেটা হলো এক্স সমান যখন √3 প্লাস √2 কিংবা আরও √5 প্লাস √3 এরকম ধরনের থাকে, তখন আমরা এখানে মান নির্ণয় করতে গেলে তো এক্স এর মান হিসেবে দেওয়া থাকলে 1/x এর মানও আমাদের প্রয়োজন হয়। আমরা একটা বিষয় এখানে মনে রাখতে পারি, সেটা হলো যদি x সমান √3 প্লাস √2 হয়ে থাকে, তাহলে 1/x এর বিপরীত, অর্থাৎ 1/x সমান হবে √3 মাইনাস √2। তো আমাদের এখানে কিসের মান দরকার? x প্লাস 1/x। আমরা যদি x প্লাস 1/x করতে যাই, তাহলে আমরা এখানে কি পাবো? √3 প্লাস √2, আমরা প্লাস বসাবো এবং এটার মান হিসেবে পাচ্ছি √3 মাইনাস √2। তাহলে এখানে মাইনাস √2 প্লাস √2 আমরা কেটে দেব, পাবো 2√3। এখন কিউবের ক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউবের জন্য আমরা অনুসিদ্ধান্ত হিসেবে কি পাই? আমরা অনুসিদ্ধান্ত হিসেবে পেতে পারি এ কিউব প্লাস বি কিউব এর অনুসিদ্ধান্তের বেলা আমরা পাবো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। অর্থাৎ এখানে আমরা x প্লাস 1/x কে ab হিসেবে কল্পনা করব এবং সে হিসেবে মান নির্ণয় করব। তাহলে ab এর a প্লাস বি এর মান আমরা পেয়েছি 2√3, তার উপর কিউব করব এবং মাইনাস 3। এখানে এ বি এর জায়গাতে x ইন্টু 1/x যদি আমরা করি, তাহলে 1/x ইন্টু x যদি করি, তাহলে আমরা কেটে দিতে পারবো, অর্থাৎ এটি ভ্যানিশ হয়ে যাচ্ছে। এবং a প্লাস বি এর মান হিসেবে আমরা 2√3 বসাবো। আমরা এখানে কিউব করলে যে বিষয়টা পাই তা হলো 2√3 ইন্টু 2√3 ইন্টু 2√3। সংক্ষেপে করা যেত, কিন্তু স্পষ্ট করার জন্য আমি বিস্তারিত লিখলাম। এবং আমরা এখানে পাচ্ছি 6√3, কারণ 3 দুগুণে 6, √3 থেকে যাবে। তাহলে আমরা প্রথমে যে দুইটি √3 রয়েছে, এটির উপর স্কোয়ার করে নিলে আমরা রুট কেটে দিতে পারবো, আমরা তাই করব। তাহলে 2 এর উপর রুট করলে আমরা পাচ্ছি 2 এর উপর স্কোয়ার করলে আমরা পাচ্ছি 4, এবং স্কোয়ার রুট কেটে গিয়ে এখানে 3 গুণ আকারে লিখব, 2 লিখব √3 মাইনাস 6√3। 3 4 12, 12 দুগুণে 24, √3 থেকে আমরা 6√3 বিয়োগ করব, তাহলে পাবো আমাদের কাঙ্ক্ষিত মান। এভাবে গণিতটির সমাধান হয়ে যাবে। আমি আরো সংক্ষেপে এটি করতে পারতাম, কিন্তু এখানে বিস্তারিত এভাবে করার উদ্দেশ্য হলো যাতে আমরা এই যে মানটি লিখলাম সেটিকে স্পষ্টভাবে বোঝাতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। এ ধরনের গাণিতিক সমস্যা খুব সহজে সমাধানের কৌশল শেখার জন্য আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ উপকৃত হবেন।